আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক, আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, আমাদের কাছে তদবির বিষয়ে যারা যোগাযোগ করেন, এদের একাংশ স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিয়ে যোগাযোগ করেন। স্বামী বা স্ত্রী যদি পরকীয়ায় জড়িত হয়, কুকর্মে জড়িত থাকে, এই বদভ্যাস শয়তানি থেকে তাকে ফেরানোর তদবির বা আমল শেয়ার করছি ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন এই তদবির শেষ পর্যন্ত দেখুন, আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি একজন স্বামী, আপনার স্ত্রী পরকীয়ায় জড়িত, পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখছে, কি করে তারে সেই অবৈধ সম্পর্ক থেকে বারণ করবেন? অথবা আপনি একজন দুঃখিনী মেয়ে, আপনার স্বামী অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখছে, তার পরকীয়া প্রেম, কিভাবে আপনি এটাকে ছাড়াবেন? আসেন, সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমল, এই তদবির করতে হবে। অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী, ফলপ্রসূ। প্রিয় দর্শক, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যেই হোক না, পরকীয়া প্রেমে জড়িত থাকলে এটার থেকে তাকে ফিরিয়ে আনার জন্য এই তদবিরটা করবেন। এইভাবে আপনি পানি নেবেন, এক বোতল পানি বা একটা জগে। এই পানির মধ্যে প্রথমত দরুদ শরীফ পড়বেন 11 বার, কমপক্ষে 3 বার। যে দরুদ শরীফ আপনার আসে আপনি সেটা পড়তে পারেন, ছোট বড় যে কোনো দরুদ শরীফ। তবে বরাবর বলেই থাকি, দরুদ ইব্রাহিম আফজল। নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে থাকি, দরুদ ইব্রাহিম, সেটা পড়তে পারেন। আর সেটা একটু লম্বা, সংক্ষেপে পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কথা 11 বার দরুদ শরীফ কমপক্ষে 3 বার পড়বেন। এরপরে সূরাতুল ফাতিহা আমি একবার পড়ে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, বিসমিল্লাহকে আমি আলহামদুর সাথে মিলিয়ে পড়ছি। আপনি যদি চান তাহলে না মিলিয়ে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবেও পড়তে পারেন। তো আমি মিলিয়ে পড়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একবার পড়লাম বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা। এভাবে আপনি 7 বার পড়বেন। এরপরে আবার 11 বার দরুদ শরীফ অথবা কমপক্ষে 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপর ওই পানিতে ফুঁক দিবেন যে পানি আপনি নিয়েছেন। এবার পানি প্রস্তুত হয়ে গেল। এবার এই পানি ব্যবহার করার পালা। আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে এই পানি পান করাবেন। মনের মধ্যে এই উদ্দেশ্য, এই ইচ্ছা রাখবেন, আপনি স্বামী, আপনার স্ত্রীর সমস্যা, আপনার স্ত্রী যাতে পরকীয়া প্রেম থেকে ফিরে আসে, তার এই শয়তানি অভ্যাস যাতে চলে যায়, এই মনোবাসনা, ইচ্ছা মনের মধ্যে রেখে তারে এই পানি পান করাবেন। অথবা আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য এই তদবির করছেন, তাহলে মনের মধ্যে আপনি এই ইচ্ছা রাখবেন, আপনার স্বামীর শয়তানি অভ্যাস, পরকীয়া প্রেমে জড়িত থাকা, এই সমস্যা যাতে চলে যায়, যাতে আল্লাহ তারে হেদায়েত দেশে ভালো হয়, এই মনোবাসনা, ইচ্ছা মনের মধ্যে রেখে এই পানি তারে পান করাবেন।
দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে। পরিমাণ কতটুকু? আধা কাপ বা 1 কাপ, যতটুকু আপনার জন্য সুবিধাজনক হয়। আধা কাপ বা 1 কাপ করে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার পান করাবেন। দিনে মাত্র 3 বার, এটা ডোজ বেশি নয়। আপনারা জ্বর হলে দিনে 3-4 বার ওষুধ খাচ্ছেন না, নাফা প্যারাসিটামল খাচ্ছেন না, তো এটা দিনে 3 বার, এত বেশি না, একটু কষ্ট হবে। দিনে 3 বার করে পান করাবেন 7 দিন পর্যন্ত, ইনশাআল্লাহ এই সমস্যা চলে যাবে। তাও যদি কিছু অংশ থেকে যায় 41 দিন পর্যন্ত এটা চালিয়ে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি আপনার উপকার করার চেষ্টা করেছি। যদি এটা আপনার পছন্দ হয় তো একটা লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।